যেখানে লোভ সেখানেই অশান্তি, আর অশান্তি ডেকে আনে পতন। লোভ আসলে অশান্তি আর পতনের কারণ হয়। এটি মানুষের মনকে অস্থির করে তোলে। আমরা আজকে জানব লোভ কিভাবে একটি গ্রামে পতনের কারণ হয়েছিল। চলুন দেখে আসি। আর নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন। আসসালামু আলাইকুম। আমি যারা। আমি থাকি একটা ছোট্ট গ্রামে, নদীর ধারে। এখানে শহরের মতো বড় বড় বিল্ডিং নেই, কিন্তু আছে মজা আর গল্প। ওয়ালাইকুম আসসালাম। যারা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার গ্রামের কথা শুনে তো মনে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর আর শান্ত। আর গল্প বলার বেলায় আমার নানির মতো কেউ নেই। তার নাম জ্যোৎস্না নানি। নানির একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, পিছনে মুরগির খোয়ার। আর যেদিন তিনি মুরগির ঝোল রান্না করেন, গোটা গ্রামেই গন্ধ ছড়িয়ে পড়ে। সবাই জানে নানির খাবার চুরি করা চলবে না, কিন্তু একদিন একজন সেই নিয়ম ভুলে গেল। সে ছিল এক কুকুর, নাম তার কিটক্যাট। একটু ময়লা, একটু দুষ্টু, আর খুবই ক্ষুধার্ত। সে নানির প্লেটে রাখা মুরগির লেগ পিস দেখল, একেবারে টকটকে, করে। নানি ঘরের ভিতরে যেতেই হ্যাঁচ করে তুলে নিয়ে দৌড়। মুখে লেগ নিয়ে সে খুশি মনে হেঁটে চলল, কিন্তু হঠাৎ করে সে থেমে গেল। সামনে ছিল কাঠের সাঁকু, আর নিচে নদীর জলে আরেকটা কুকুর, তার মুখেও একটা মুরগির লেগ পিস। কিটক্যাট ভাবল ওরটাও পেলে দুটো পেয়ে যাব। তাই সে দাঁত বের করে গর্জন করল, মুখ খুলে লাফ দিল, আর সাথে সাথেই ঝপ করে পড়ে গেল জলে। আর তার মুখের মুরগির পিস স্রোতে ভেসে গেল চিরতরে। ভিজে কুকুরটা কাঁপতে কাঁপতে উঠে এলো নদীর পাড়ে। না খাবার, না সেই অন্য কুকুর, সবই ছিল নিজের ছায়া। নানি সব দেখলেন, রাগ করলেন না, শুধু একটু হাসলেন আর বললেন, লোভের ফাঁদে পা দিলেই শেষ। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আগে বুঝতাম না কথাটা, এখন বুঝি। এখন কিটক্যাটও বোঝে। সে এখনও মজা খোঁজে, কিন্তু আর নিজের ছায়ার পিছে ছুটে না। আর নানি? আর নানি, তিনি এখন রান্না করে নিজেই খেয়ে তারপর ভিতরে যান। এই ছিল আমাদের গল্প, আমাদের ছোট্ট গ্রাম থেকে তোমাদের কাছে। আসবে নাকি একদিন? নানির কাছে আরও অনেক গল্প জমা আছে। যেখানে লোভ সেখানেই অশান্তি, আর অশান্তি ডেকে আনে পতন। এটা নিয়ে আপনাদের ভাবনাগুলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথেই থাকুন নতুন গল্পের জন্য।